এজন্য নবী বলেন, ঘরে আগে একটা ভালো মা নাও তো ভালো সন্তান পেয়ে যাবে। ভালো মায়ের বড় দাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। দুনিয়ায় যা দেখো সব মূল্যবান সম্পদ, এর মধ্যে দামি আরো দামি সম্পদ হলো নেককারিনী নারী। এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাদেরকে নবীদের মা বানাইছেন, আপনারা সাহাবায়ে কেরামের মা হয়েছেন, আপনারা হাফেজা কোরআনের মা। জমিনে ভালো ভালো আদর্শবান সন্তানের মা। চেয়ারম্যানের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, মন্ত্রী সাহেবের ব্যবহার ভালো, এসপিডিসির ব্যবহার ভালো। খোদার কসম তালাশ করে দেখো রে বাবা, যত ভালো সন্তান দেখো, এরা নিজের বাহাদুরিতে ভালো হয় নাই, সব হলো ভালো মায়ের আদর্শের অবদান। মা ভালো তো সন্তান ভালো। এজন্য প্রত্যেক মা বাবা সন্তানকে নেয়ামত মনে করে আল্লাহ যেইভাবে ব্যবহার করার আদেশ দিয়েছেন ওইভাবে করো। সন্তানের যখন 7 বছর বয়স হবে, নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও। কয় বছর? আর 15 বছরেও 20 বছরের সন্তানের বাবায় বলে এখনো বাচ্চা, বয়স কম, বেশি চাপ দেওয়া যাবে না। অথচ মদিনার নবী বলেন 7 বছর যখন হবে নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও। 10 বছর যখন হবে প্রয়োজনে শাসন করো, তারপর নামাজে দাঁড় করাও। এরপরে যদি চালাকি করো আর কন্ট্রোলে নিতে পারবা না। তুমি সন্তানের চালাবা না, সন্তান তোমাকে পরিচালনা করবে। দুনিয়ার কোনো তাবিজে কাজ হবে না। এই জন্য মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চা যখন যায়, 8 বছরের সন্তান মাদ্রাসায় গেল, আল্লাহর কি কুদরত যে 6 মাসে কোরআন মুখস্থ করে ফেলল। কয় মাস? অথচ এই পাওয়ার 20 বছরের সন্তানের ভেতরে নাই। হাজারে একজন, লাখে একজন হলে সেটা ভিন্ন কথা। ছোট ছোট বাচ্চা চাইবেন তাই হবে। সন্তানের নেক আমলের দাওয়াত দাও, কোরআন পড়াও, আদব শিখাও। এরে সন্তান, মা বাবা যদি পেয়ে থাকো তোমার জন্য বড় নেয়ামত। নেয়ামতের শুকর আদায় করো। মা বাবার জন্য প্রথম তোমার শুকর দোয়া করো। মা বাবার মুখে হাসি ফুটায় দাও। মা বাবার জন্য তোমার জীবনকে উৎসর্গ করে দাও। মা বাবার কষ্টের জীবন তুমি শান্তির জীবন করে দাও। মা বাবার হক আদায় করো। মায়ের কলিজা ঠান্ডা করো, কারণ মা তোমার মাথায় হাত দিয়া দোয়া করবে, সাথে সাথে কবুল হয়ে যাবে। মা বাবার বরদোয়া যদি নাও, তোমার দুনিয়াও বরবাদ, তোমার আখিরাতও বরবাদ। এলাকাবাসীর জন্য কোরআনের মাদ্রাসা বড় নেয়ামত। মুসল্লিদের জন্য মসজিদের বড় ভালো ইমাম বড় নেয়ামত। প্রত্যেকটা মানুষের জন্য সুস্থতা বড় নেয়ামত।
সুস্থতার নেয়ামতকে কদর করো। অসুস্থ হয়ে গেলে আর মনে চাইলেও কিছু করতে পারবা না। মুসলমান, তোমার নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহ বাড়ায় দিবেন। এই যে মৌলিক নেয়ামত যা বলা হলো, সব নেয়ামত যদি এক পালায় দেয়, এর মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত, সারা দুনিয়ার সব নেয়ামত এক পালায় দাও, আর একটা নেয়ামত আর এক পালায় দিবা, ওই পাল্লা ভারী হবে। এই জন্য দুনিয়াতে যত নেয়ামত দেখো না দেখো, সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হেদায়াত। ঈমান আমাদের জন্য বড় নেয়ামত, কারণ ঈমান ছাড়া কোনো মানুষ কখনো জান্নাত পাবে না। মুমিনের জন্য ঈমান বড় নেয়ামত, দ্বীনের হেদায়াত। বাড়ি পেয়েছো, গাড়ি পেয়েছো, টাকা পয়সা সব পেয়েছো, আল্লাহরে পাইছো নি? কয় পাই নাই তো, কিছুই পাও নাই। তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, কিন্তু তোমার ভেতরে নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। তুমি দুনিয়াও তোমার ধ্বংস, আখিরাতও ধ্বংস। কেউ তোমারে দুনিয়ার লাইনে মোহাব্বত করে না, টুকটাক যা করে স্বার্থের জন্য, কিছু টাকা পাওয়ার আশায়। হাকিকতে তুমি মরলে সবাই খুশি। আর তুমি বাড়ি পাও নাই, গাড়ি পাও নাই, টাকা পাও নাই, তুমি আল্লাহ পাইছো নি? বলে হ্যাঁ পেয়েছে। বলে তুমি সব পেয়ে গেছো, সব পেয়ে গেছো। কয় আমি তো কোটিপতি হইতে পারি নাই। ওরে কোটিপতি হইয়া লাভ কি? আল্লাহ তোরে যদি ফকিন্নি বানাইয়াও সম্মান দেয়, যে কোটিপতি তোর পায়ের পাশে এসে বসে থাকবে, এর থেকে আর কি চাও? 10 তলা বিল্ডিং এর মালিক হলে কি লাভ হবে? যেই বিল্ডিং এ ঢুকতে গিয়া বিভিন্ন ঝামেলায় পড়ে মামলা হয়ে যাবে। সুদের টাকায় ঘর বানাইয়া কি হবে তোমার? এর থেকে তুমি টিনের ঘরে ঘুমাও, কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুদের টাকায় ব্যবসা করে ওই টাকা দিয়া কি লাভ হবে? হালাল ভাবে তুমি হালকা ভাবে না খাইয়া খাইয়া জীবন কাটাও, তোমার মানসিক প্রশান্তি বড় নেয়ামত। অতএব তুমি বাড়ি পেয়েছো, গাড়ি পেয়েছো, আল্লাহকে পাও নাই, তোমার জিন্দেগি বরবাদ। আর যদি কিছুই না পাও, আমার আল্লাহকে পাও, খোদার কসম তুমি দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আমগো টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু নাই। সমস্ত দুনিয়ার বিধর্মী আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন। আবার কিছু ইসলামের ব্যানারওয়ালারাও তাল মিলায় বেঈমানের সাথে, আছে না নাই? বলে এত ইবাদত করে লাভ নাই, নফল ইবাদত লাগে না, কাজা নামাজ লাগে না। এত ইবাদত করে কি লাভ? কোরআন যদি পড়ো, জেনে বুঝে পড়ো, না জেনে না বুঝে পড়লে কি লাভ? এইভাবে বলে বলে উম্মতকে আমলের দিকে আগ্রহ তৈরি না করে আরো বিমুখ করে দেয়। এরপরেও আপনাদের চোখের সামনে দেখেন, যারা নবীর উত্তম আদর্শ মেনে চলে, তাদের সম্মান কমতেছে না বাড়তেছে? চোখের সামনে দেখতেছেন, এরপরও কেন মানেন না? যদি লস হইতো তাহলে বোঝা যেত না হুজুর আপনাদেরটা মানলে লস হবে। কই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, 5 বেলার নামাজ পড়ে, সবাই তারে সম্মান করে। এই যুবকেরা, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, পরীক্ষা করে দেখবা তোমার ক্লাসের ছেলে, তোমার ক্লাসের মেয়ে
যতই ব্যস্ত হোক, সংখ্যায় কম হলেও নামাজওয়ালা 5 ওয়াক্ত নামাজি কি নাই? দেখবা তার সম্মানও আছে, সব শিক্ষকেরা ভালো জানে, অধিকাংশ শিক্ষিকারা মোহাব্বত করে। এমনকি বকাটে ছেলেরা বলে আজকে আড্ডায় যাব, পার্কে যাব, নামাজি ছেলে বলে যাব না, আমগোর সাথে থাকতেই হবে, আমগো ক্লাসে আসো, যাবি না কেন? আল্লাহর উপরে ভরসা কইরা ছেলে চুপচাপ, কিছু বলে না, ঝগড়াও করে না, গালিও দেয় না। ওর ক্লাসের মেয়েরা কয় খবরদার, এই ছেলেটা নামাজ পড়ে, তোরা ডিস্টার্ব করিস না, ওর রাস্তায় ওরে চলতে দে, আমরা আলাদা চল। ব্যাস, ওর পক্ষে ওর ক্লাসের মেয়ে যখন বলছে, সব ছেলেরা চুপ, ঠিক আছে যা, তোর পথে তুই থাক। ঠিক কিয়ামতের ময়দানে এই ছেলে মেয়েরা দেখবে নামাজি আমাদের ক্লাসের যুবকটা জান্নাতে যায়। কিরে, একই ক্লাসে পড়ছিলাম, তুই জান্নাতে যাও, আমার কেন জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো? এক ক্লাসে না পড়ছিলাম, আজকে তুই জান্নাতে যাও, আমি জাহান্নামী কেন? আলেমরা বয়ান করেছে কি শুনো নাই? দুনিয়ার সব পাইছো, আল্লাহরে পাও নাই, কিছুই পাও নাই। আর দুনিয়াতে কিছু যদি না পাও, আমার আল্লাহকে পাও। দুনিয়াতেও তুমি বাদশাহ, তুমি আখিরাতেও বাদশাহ। ও যুবক, একটু মাথা নত করে চিন্তা করো, আল্লাহ তো পশুকে জ্ঞান দেয় নাই ফিকির করার মতো, আল্লাহ মেধা দিয়েছে। চিন্তা করে দেখো, এই যুবকেরা, তুমি আজকে যাদের ইংলিশ বই পড়িয়া ইংলিশে কথা কও, একটু বলো ওই বইটা কি আসমান থেকে আসছে নাকি কেউ লেখছে? এই যুবকেরা কথা বল, কানো ধ্যান্দা বানায় ফেলাইছস, লজ্জা শরম সব শেষ। মোবাইল চালাইতে চালাইতে সারাটা রাত আল্লাহর দেওয়া নেয়ামতের ঘুমকে জবাই করে, কবিরা গুনাহ করে করে মোবাইলের দিকে তাকাইয়া নাচ গান দেখতে দেখতে তোর চেহারাটা নষ্ট, তোর আকল নষ্ট, তোর বিবেক নষ্ট, তোর ব্রেন নষ্ট। তোর ভেতরে এখন মানুষত্ব নাই বললেই চলে, তোর থেকে কুত্তা ভালো। একটা কুকুর মালিকের থেকে 1 টাকাও নেয় না, কিন্তু জীবন দিয়া মালিকের গোলামি করে। আর তুই মাওলার দেওয়া সব খাইয়া মাওলার সাথে বেঈমানি করো। আয়নার সামনে তাকায়া দেখ, তোর চেহারায় কেন নূর নাই? তোর চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না? তোর উপরে মুরব্বীদের বরদোয়া কেন? তোর মা বাবা তোরে অভিশাপ দেয় কেন? যেই বই পইরা তুই ইংলিশে কথা বলো, এ বইটা তো কেউ লিখেছে, আসমান থেকে আসে নাই। একটু চিন্তা কর, কি পরিমাণ আদর্শওয়ালা লোকটা থাকার কারণে, কি পরিমাণ চরিত্র ভালো ছিল, যে কারণে তার জীবনের লেখা বইটা তোরা সব কলেজের ছেলে মেয়েরা আপন বানাইয়া পড়তেছো। কি পরিমাণ আদর্শওয়ালা লোকটা ছিল। তোর মতো যদি মোবাইলে সারা রাত আকাম করত, সবাই তার নাম শুনলে ধিক্কার জানাইতো, সি সি করত। এ বাবা, তোরে একটা বই লেখা দিয়া গেল, আজকে কলেজের ছেলে মেয়েরা সবাই তার বইটা পড়ে মহব্বত লাগাইয়া। তুমি যুবক এমন কিছু কি কইরা গেলা দুনিয়াতে, মরিয়া গেলে তোমার কথা স্মরণ করবে আর দোয়া করবে, এমন কিছু করছো কিনা বলো? তুমি করছো উল্টা, এমন আকাম করছো, এমন দুর্ব্যবহার করছো যে মা তোমারে বরদোয়া দেয়, আলেমরা বরদোয়া করে, মুরব্বীরা বলে এটা মরলে আমি খুশি। এই জীবনে কামাই করলি এইটা যে তুই মরলে সবাই খুশি? হ্যাঁ, জীবনে এই কামাই করে আবার বাহাদুরি করো, আবার বাহাদুরি করো না? আরে যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজি নাই? শীতের দিন সকালবেলা দেখবা বিভিন্ন রাস্তায় রাস্তায় সকাল সন্ধ্যা আর্মিরা হাঁটে, মহড়া দেয়, দেয়নি? একটা বাচ্চা বলে, দেখছেননি হুজুর? কি বলে? আর্মি হাঁটে। কিছুক্ষণ পরে বলে, দেখছেননি? কে? পুলিশ হাঁটে। কিছুক্ষণ পরে একজন বলে, দেখছেননি? র্যাব। এই বাচ্চা, তুই কেমনে বুঝলি? আর্মি গেল, র্যাব গেল, পুলিশ গেল, মাইক লাগায় বলছিনি আমরা আর্মিরা যাইতেছি, কয় না? কেমনে বুঝলো?
পোশাকের মাধ্যমে। এর এলাকার মুসলমানেরা, দুনিয়ার সরকারের পোশাকের যদি এত মূল্য থাকতে পারে, আমার মদিনার নবীর পোশাকের কি মূল্য নাই? হ্যাঁ, তোমার পেটের ধান্দা আর চাকরি টিকাইতে গিয়া তুমি প্যান্ট শার্টটাই বড়, এজন্য ওলামায়ে কেরাম তোমারে গুনাহগার ফতুয়া দেয় না। কিন্তু বাবা, তুমি আমার মাওলার ঘরে যখন মেহমান হয়ে যাও, নামাজ পড়তে সেই জায়গায় কি মদিনার পোশাকটা তুমি লাগাইতে পারো না? এ যুবক, তুই যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোর আল্লাহ আমার আল্লাহ এক, তোর নবী আমার নবী এক, তোর ধর্ম আমার ধর্ম এক, তোর কাবা আমার কাবা এক, তোর কোরআন আমার কোরআন এক, তুই আমি আসছি এক, যাব এক, কাফন সংখ্যা 3টা হবে এক, কালারও হবে এক, কে পীর কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ নাই। আজকে তুই গোলজামা লম্বা পোশাক মদিনারটা পরলি না, আল্লাহ মরণের পরে তোরে বোরকা পরাইয়া দিবি, তখন পরলে কোনো লাভ হবে না। মরার আগে যদি ভর্তি কাজে লাগতো। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। তুমি আমি মুসলমান, তোমার আমার ধর্ম এক, আদর্শ তো এক হবে, তোমার আমার পোশাক হবে এক। তুমি শার্ট প্যান্টটাই পরবা আর আমি পাগড়ি লাগাইয়া চলবো, দুই হবে কেন? হয়তো তোমাদেরটা আমরা পরি, সব এক হয়ে যাব, কেউ লম্বা জামা পরবো না, আগুন দিয়া জ্বালায় দিব, সবাই প্যান্ট শার্টটাই পরবো, কারণ আমরা এক দলের মুসলমান, এক আল্লাহর গোলাম, আমাদের পোশাক হবে একটাই। যদি বলো বাবা তোমাদের প্যান্ট শার্টটাই সঠিক, বলো দলিল দাও, এখন জামা কাপড় পরিয়া তোমাদেরটা পরবো। আর যদি আল্লাহর মোহাব্বত লাগায় বলো হাফিজ ভাই না না, আপনাদের ওলামায়ে কেরামের পোশাকটাই মদিনার পোশাক, তাহলে পাও দুইটা আগাইয়া দে, তোর পায়ে হাত রেখে বলে যাব রে বাবা, মরার আগে মদিনার পোশাক পর, না হয় মরার পরে বোরকা পরবি, কিন্তু কোনো লাভ হবে না। মাস্তানি করিস না, বারবার বলি করিস না। তুই কত নাম্বার মাস্তান? নমরুদের থেকে তুই বড়, ফেরাউনের থেকে বড়, সাদ্দাদের থেকে বড়। কিসের বাহাদুরি করো? কোন হুজুর তোর সাথে কবরে যাবে বল, তাহলে তুই হুজুরের গোলামি করিস। কোন বক্তা তোর সাথে কবরে গিয়া প্রশ্নের জবাব দিবে বল, তাহলে সেই বক্তার গোলামি করিস। আর যদি মনে করো না কোন বক্তা আমার সাথে যাবে না, ওরে কবরে যাবে দূরের কথা, দুনিয়াতে স্বার্থে লাগলে মোবাইল বন্ধ। অতএব ওই কবরে প্রশ্ন হবে না তুই কোন বক্তার গোলাম, তুই কোন পীরের মুরিদ। তোর কাছে প্রশ্ন হবে 3টা, রবের পরিচয় দে, ধর্মের পরিচয় দে, মদিনার রসুলের পরিচয় দে। এই 3টা প্রশ্ন তোমাকে করা হবে। অতএব এই 3 প্রশ্ন ঠিক রেখা আব্বাকে মানতে পারলে মানো, 3 প্রশ্ন লেবেল করে মাকে মানো, ওস্তাদকে মানো। এই 3 প্রশ্নের বাইরে কেউ থাকলে তারে মানার কোনো অধিকার নাই, জায়েজ নাই। বক্তাকে মানো, পিসাবকে মানো, যদি এই 3 প্রশ্নের বাউন্ডারির মধ্যে থাকে, অর্থাৎ সেও আল্লাহ মানে, ইসলাম মানে, মুহাম্মদের আদর্শ মানে, তাকে তুমি মানো। যে আল্লাহ মানে না, মুহাম্মদ মানে না, আদর্শ মানে না, তাকে মানার কোনো রাস্তা খোলা নাই। সময় থাকতে তওবা করো। তুমি লেখাপড়া করতেছো, এই যুবকেরা, মেট্রিক পাস করবি গ্যারান্টি আছে? বিএ পাস করা পর্যন্ত বাঁচবি গ্যারান্টি আছে? তো মাস্তানি করো কেন? এত ভাব কেন ভিতরে? তুই না মুসলমান, তোর না মদিনার রসুলের উম্মতের তোর উপরে চাপ দেওয়া আছে? তুমি না জান্নাত মানো, জাহান্নাম মানো, কোরআন মানো, তোমার না জবাবদিহিতে আছে? তুমি এত বেপরোয়া হয়েছো কেন? তুমি নির্বিঘ্নে হাঁটতেছো, কোনো টেনশন নাই। তোমার আমার মতো কত যুবকের লাশ এই জীবনে কবরে রাখলাম, এমন একটা দিন নাই, 365 দিনের একটা দিনও বাদ নাই যেদিন যুবকের লাশের খবর কানে পাই না।
পরীক্ষায় ভালো নাম্বার পাইছো, মায়েরে বুঝাইয়া বাবার পকেটের টাকা নিয়ে হুন্ডা মোটর সাইকেল কিনে রাস্তায় ঘুরতে ঘুরতে পইরা গেছো গাড়ির তলে। এরকম অ্যাক্সিডেন্ট হয়নি? গাড়িতে চলতেছো, তোরে ধৈর্য রাখার কিছু নাই, যে নিরাপত্তা নাই। একটা গাড়ি আসতেছে, তুই যাচ্ছ, মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা, ও যদি একটু বাড়ি মারে তুই নাই। এই অবস্থায় তোরে বাঁচানোর মালিক ক্ষমতা কার? তুই আল্লাহর নাম নিয়ে ঘর থেকে নামছো, তুই মায়ের টাকা চুরি করে নামছো, তোরে রাস্তায় হেফাজত করবে আল্লাহ। তোর বাবার পকেটের টাকা চুরি করে রাস্তায় নামছো, আল্লাহ তোরে হেফাজত করবে। তুই মায়ের সাথে খারাপ ব্যবহার করে রাস্তায় নামছো, আল্লাহ তোরে কেন হেফাজত করবে? আহা, এখনো সময় আছে, তওবা করো বাবা। আমার এতক্ষণ কথায় কি বুঝলি যুবকেরা? স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া বন্ধ করে দিয়ে কলেজ ভার্সিটি বাদ দিয়ে মাদ্রাসায় আসতে হবে, এটা বলছি না। বরং স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া টাইট ভাবে শেষ পর্যন্ত পড়িয়ে একটা ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ডিসি হও। তবে একটা অনুরোধ, বেয়াদব হইবা না। তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, মা বাপ কষ্ট না পায়, এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ক্লাসের ছাত্ররা যেন কষ্ট না পায়, তোমার শিক্ষকেরা যেন কষ্ট না পায়। কষ্ট পাইলেই তোর কপাল শেষ। ঘরে আগুন লাগছে, পুড়ে গেছে, আলাদা ঘর বানানো যাবে, কিন্তু কারো বরদোয়া নিয়ে যদি কপাল পুরো, খোদার কসম তোর পোড়া কপাল আর জোড়া লাগবে না। এই বেটা, তুই অনেক কিছু পারো, তোর মতো ইংলিশে কথা বলার পৃথিবীতে কেউ নাই। তুই শ্রেষ্ঠ শিক্ষিত, তোর চরিত্র খারাপ। এই শিক্ষা দিয়ে কি তুই কচু পাতার পানি খাবি? আর একটা লোক কিচ্ছু পারে না, অশিক্ষিত, চরিত্র তার ভালো, ব্যবহার ভালো, ও দুনিয়াতেও বাদশা, ও আখিরাতেও বাদশা, ওর অন্তর বলে মুকুটহীন সম্রাটের মতো। তুই এত কিছু পারো, তোর চরিত্র ভালো না। আমি এত সুন্দর বয়ান করি, কি হবে আমার এই বাহাদুরি করে যদি আমার আখলাক ভালো না হয়? আমার চরিত্র যদি ভালো না হয়, বাহাদুরি কেন? বাহাদুরি তো করবে আল্লাহ, তুমি কেন? তোমার ব্রেনের মধ্যে পড়ালেখার মেধার পাওয়ার বাড়াইছে আল্লাহ, তুমি কেন বাহাদুরি করো? বাহাদুরি করলে আল্লাহ করবে। তুমি আরো ইস্তেগফার করবে, আল্লাহ তোমার নিয়ামত ধইরা রাখতে পারি না, না পারি, মাফ করে দিও আল্লাহ, বেয়াদবি যেন না হয়। তুমি বাহাদুরি করো, আউযুবিল্লাহ পারো না, আলিফ বাতা পারো না, আলেমদের পিছনে তুমি পড়ে আছো, আলেমদের পিছনে লেগে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন। এ যুবকেরা তওবা করে না, ও বৃদ্ধ বাবাজিরা তওবা করেন। আল্লাহ দয়াময়। 70 বছর, 30 বছর, 80 বছর পর্যন্ত গুনাহ করবি রে বান্দা, তওবার মতো যদি কান্না করে তওবা করো, 1 সেকেন্ডে তোর 80 বছরের আমি আল্লাহ পবিত্র বানায় দিব। আর নামাজ ছাড়িও না। কলেজে পড়ো, চাকরি করো, যাই করো, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ চাকরি করে নামাজ ছাড়ে না, নাই? কিয়ামতের দিন ওরে দাঁড় করায় তোর এমন ভিড়া লাগাইব, এই বেঈমান, তোর সাথে বন্ধু নামাজ পড়ছে, তুই পড়ো নাই কেন? হুজুর বাদ দে, হুজুর বাদ, সব হুজুর বাদ, তোর হুজুর দরকার নেই। তোর পাশের লোকটার দিকে তাকায় দেখ, ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না। একটা সাইনবোর্ড লাগাইছে দোকানের সামনে, নামাজের বিরতি, আজান হয়ে গেছে, শাটার টেনে মসজিদে। ও পারলো, তুই পারলি না কেন? তোমার আমি বলি না একবারও যে তুমি এখন আজকে থেকেই বড় হুজুর হয়ে যাও, ভাগড়ি লাগাও, না। তুমি যেখানে আছো ওখানেই থাকো, লেখাপড়া করো, যে লাইনে আছো ব্যবসা করো, করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের পরামর্শ নিয়ে মহব্বত করে আমল করো,
5 বেলার নামাজ ঠিক মতো পড়ো, জবানকে কন্ট্রোল করো। তুমি স্কুলে পড়িয়াও আল্লাহ নিয়ে জান্নাতে যেতে পারবা, কলেজে পড়িয়াও তুমি জান্নাতি হয়ে যাইতে পারবা। নিজের আমলের খবর নাই, আর একজনের ভুল ধরো, লজ্জা করে না? তুমি আর একজনের চিন্তা করো কেন? তোমার কবরে কি জবাব দিবা সেই চিন্তা করো। এখন তুমি বয়ানে আসো, আল্লাহ না করুন আগামীকাল ঠিক এই টাইমে তুমি হতে পারো হসপিটালের রোগী, হতে পারে না? ওরে ভাই কালকে কেন বয়ান শেষ, মোনাজাত দিয়া চলে গেলাম, আবার ওই এলাকায় আসলাম, খবর আসলো যে হুজুর মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকজন যুবক মারা গেছে, বাড়ি পর্যন্ত যাইতে পারে নাই, রাস্তায় শেষ। অতএব তওবা করে নাও, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো। আল্লাহ যে 2টা হাত দিছেন, কি শুকর আদায় করছো চিন্তা করো। চোখের কি শুকর আদায় করছো চিন্তা করো। এই চোখ দিয়া মাকে দেখো সওয়াব, বাবাকে দেখো সওয়াব, কোরআন দেখবা সওয়াব, আলেম দেখবা সওয়াব, কাবা দেখবা সওয়াব। গান বাজনা দেখে কি লাভ রে বাবা? ওরে আমার মনও চায়, কারণ নফস গুনাহের আকর্ষণ আল্লাহ সবার ভেতরে দিয়েছেন। আমি কন্ট্রোল করি, তুমিও কন্ট্রোলের চেষ্টা করো, আল্লাহর সাহায্য কামনা করো। মা বাবার দোয়া নিয়ে চলো, মা আজকে থেকে নামাজ ছাড়ব না, তোমার সাথে বেয়াদবি করব না। মা বাবায় যদি দোয়া করে দেয়, সাথে সাথে দরজা খুলে যাবে। আজকে থেকে তওবা করে নাও রে বাবা, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবে না, আলেমদের বিরোধিতা করে গুনাহগার হবা না, নবীর সুন্নাত অনুযায়ী চলবা, দাড়িটা লম্বা করবা। যতটুকু চেষ্টা করো আল্লাহর কাছে তৌফিক চাও, পারো না বলিও না, আল্লাহকে বলো আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, তোমার কাছে রাস্তার অভাব নাই, আমার সামনে রাস্তা সব বন্ধ। আল্লাহ তোমার কুদরতের রাস্তার অভাব নাই, তুমি মেহেরবানি করে আমার সব কিছুর ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে রাস্তার অভাব নাই বলতে থাকো, আল্লাহর কাছে তওবা করো, কারণ কোরআন শরীফ সত্য, কোনো ভুল নাই। আজও পর্যন্ত কোনো বেঈমান ভুল বের করতে পারে নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নাম কেমন ভয়ঙ্কর, তাও আল্লাহ বয়ান করেছেন। কোরআন খুলো, মাঝে মাঝে পড়ো, বাংলা তরজমা পড়ো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, পড়ো তরজমা। আল কানিআতু মাল কানিআ ওয়া মা আদরাকা মাল কানিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা জাহান্নামের বয়ানগুলো এই আয়াতের মধ্যে আছে রে বাবা, একটু পড়িয়া দেখো। দুনিয়ার সব মিথ্যা হতে পারে, মাওলার কোরআন মিথ্যা না। যদি একটা প্রমাণ দিতে পারে, আল্লাহ তো নিজেই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, যদি একটা ভুল কেউ বের করে দাও, তোমার দরকার নাই, আমরা দুনিয়ার সব কোরআন জ্বালায় দিব, ইসলামের নাম বন্ধ করে দিব। কিন্তু আজও পর্যন্ত কেউ পারলো, বরং বহু বেঈমান অপচেষ্টা করে নিজেরাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই কোরআনটা পড়ো, আল্লাহর কাছে তৌফিক চাও। পারো না বলিয়া চুপ থাকিও না, আল্লাহকে বলো আল্লাহ আমার তো মরতে হবে, তুমি তৌফিক দাও, তোমারে নিয়ে যেন যেতে পারি, নবীর তরিকা মতো চলতে পারি, মা বাবার খেদমত করতে পারি, আমার জবানের দ্বারা যেন কথায় কেউ কষ্ট না পায়, আমার উপরে কারো যেন বরদোয়া না আসে। পারলে উপকার করো, না পারলে চুপ, ক্ষতি করিও না। পারলে ভালো কথা বলো, না পারলে চুপ, খারাপ কথা বলিও না। পারলে নেক আমল করো, না পারলে ঘুমাও, গুনাহ করবা না। সারা জীবনের ওয়াজের দরকার আছে, একটা কথা জীবনের আপন বানায় নাও। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, তবে ওয়াদা করো গুনাহ করবা না। পারলে নেক আমল করো, না পারলে চুপ, কিন্তু কি করবা না? গুনাহ করবা না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।
খাঁটি মনে যদি তওবা করো, আল্লাহ রাস্তা খুলে দিবেন। নিজে বালিশে মাথা লাগাইয়া গান শুনিস না, কোরআন তেলাওয়াত শুন, দেখবি দিলের মধ্যে মোহাব্বত বেড়ে যাবে কোরআনের প্রতি। কোরআন তেলাওয়াত শুনো, গান শুনিও না। ঘুমের মধ্যে মানুষ মরে না? তোমাকে পাশের এক এলাকা, ঘুমের মধ্যে যুবক, তার স্ত্রী, তার কন্যা সন্তান মরে যায় না চিত্রাঙ্গের রাতে? তোমাকে এলাকার আশেপাশেই তো, অন্য থানা। তুমি পারো না কেন? ঘুমের মধ্যে যদি আজরাইলে দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, তোর মরার আগে তো ভিড়া শুরু হয়ে যাবে। মরার আগেই, ঘুমের আগে কোরআন তেলাওয়াত, মক্কা মদিনার ইমামের তেলাওয়াতটা দিয়া মোবাইলটা ফালায় রাখবি, চুপ করে থাকবি, কোরআনের আওয়াজ কানে আসবে, এই শুনতে শুনতে ঘুমায় যাবে। টাইম 1 সপ্তাহ, তুই নিজে তওবা করে বলবি আর গান শুনবো না। কে তোরে এই সমস্ত ধান্দাবাজিতে নিতেছে? যদি গুনাহের প্রতি কেউ চুপ থাকে, তোমাকে সমর্থন করে, মনে করবা রসুলের হাদিস মতে ও আলেম হইলেও জাহান্নামী, ও আলেম ভণ্ড। রসুলের স্পষ্ট হাদিস, চূড়ান্ত খারাপ জমিনে এক দল থাকবে, তারা ওলামাদের এক দল, দাবি করবে আলেম, কিন্তু এদের আদর্শ থাকবে চূড়ান্ত শয়তানের সাথে সংমিশ্রণ। ইসলামের ব্যানার লাগায় মানুষকে শুধু ধোঁকা দিবে, পেটের ধান্দায় পড়ে, স্বার্থের জন্য। আল্লাহ হেদায়েত